এই কাঠের দাম সোনার থেকেও বেশি। আপনি যদি ভাবেন সবচেয়ে দামি কাঠ হলো লাল চন্দন, তাহলে ভুল ভাবছেন, কারণ আফ্রিকার এক বিশেষ গাছ যার নাম আফ্রিকান ব্ল্যাক উড, তার প্রতি কেজির দাম লাল চন্দনের চেয়েও 10 গুণ বেশি। এই কাঠ এতটাই দামি যে এক একটা গাছ কাটলে মানুষ কোটিপতি হয়ে যেতে পারে। 1 কেজি কাঠের দাম পড়ে 8 থেকে 9 লাখ টাকা পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, যদি এত লাভ হয় তাহলে সবাই এই গাছ লাগিয়ে কোটিপতি হয় না কেন? এর উত্তর অনেক কঠিন। প্রথমত, এই গাছের চাষ অনেক দেশে নিষিদ্ধ। দ্বিতীয়ত, গাছটা খুব ধীরে বাড়ে। একটা পূর্ণবয়স্ক গাছ তৈরি হতে সময় লাগে প্রায় 60 থেকে 100 বছর। তৃতীয়ত, এই কাঠ এতটাই শক্ত আর ঘন যে এটাকে ঠিক মতো কাটতে ও রূপ দিতে অনেক সময়, পরিশ্রম আর দক্ষতা লাগে। এই কাঠকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি কাঠ, কারণ এর রং একেবারে গাঢ় কালো, কিন্তু পালিশ করলে তাতে হালকা বেগুনি আভা দেখা যায়। কাঠ এতটাই ভারী ও ঘন যে পানিতে ফেললেও ভাসে না, ডুবে যায়। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শব্দ। এই কাঠ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র যেমন ক্ল্যারিনেট, ওবো, ব্ল্যাক পাইপ পৃথিবীর সবচেয়ে গভীর ও মোলায়েম শব্দ দেয়। এজন্য ইউরোপ, আমেরিকার সব বড় মিউজিক কোম্পানিরা এই কাঠে নির্ভর করে। 1 ঘনমিটার কাঠের দাম $10,000-এরও বেশি, আর ছোট ছোট ব্লক এক একটা $100 থেকে $500-এও বিক্রি হয়। তাই আফ্রিকার জঙ্গলগুলো এখন এই গাছের জন্য উজাড় হয়ে যাচ্ছে। অবৈধভাবে কাটা হচ্ছে, পাচার করা হচ্ছে, আর স্থানীয় বনভূমি ধ্বংস হচ্ছে শুধু এই কাঠের কারণে। যারা আগে এই গাছ ব্যবহার করত শুধু আসবাব বা হাতের খোদাইয়ের কাজে, তারা কখনো ভাবেনি এই গাছ একসময় আন্তর্জাতিক পাচারের কেন্দ্রে দাঁড়িয়ে যাবে। কিন্তু যখন ইউরোপীয় বাদ্যযন্ত্র নির্মাতারা এর শব্দের গুণ খুঁজে পেল, তখনই দাম বাড়তে শুরু করলো। আজ এই কাঠ কেবল একটা বাণিজ্যিক শব্দ না, এটা একটা সংকটও। এখন কিছু সংস্থা যেমন আফ্রিকান ব্ল্যাক উড কনজারভেশন প্রজেক্ট গাছ লাগানো, বন রক্ষা, টেকসইভাবে কাঠ সংগ্রহের ব্যবস্থা করছে। স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করছে যাতে বন ধ্বংস না হয়। পাশাপাশি কিছু বাদ্যযন্ত্র কোম্পানি বিকল্প উপাদান ব্যবহার করতেও শুরু করেছে যাতে চাপ কিছুটা কমে। এই কাঠের গল্পটা কেবল দামের না, এটা হলো প্রকৃতি, অর্থনীতি আর লাভের সংঘাত। প্রতিবার যখন কেউ এই কাঠের তৈরি বাদ্যযন্ত্র বাজায়, তখন শুধু সুর বাজে না, একটা জঙ্গল, একটা গাছ, একটা জীব বৈচিত্র্যের ইতিহাস প্রতিধ্বনি হয়। আর যদি এখন থেকে এই গাছ সংরক্ষণের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সেই প্রতিধ্বনিও হারিয়ে যাবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।